শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস পঞ্চম অধ্যায়ের 13তম শ্লোক। সর্বকর্মাণি মনসা সংন্যস্তে সুখং বসি নবদ্বারে পুরী দেহি নৈব কুর্বন্ন কারণ। জিতেন্দ্রীয় ব্যক্তি নবদ্বার বিশিষ্ট শরীরে অবস্থান করলেও সমস্ত কর্ম বিবেকপূর্বক মানসিকভাবে ত্যাগ করে পরম সুখে বাস করেন, কারণ তিনি কিছু করেনও না বা না কিছু করানো না। ব্যাখ্যা: বশী দেহি ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদিতে মমতা ও আসক্তি হলেই এইগুলি মানুষের উপর অধিকার বিস্তার করে। কামনা বাসনা না থাকলে স্বতই এইগুলি নিজের বশে থাকে। সাংখ্যযোগীদের ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদির উপর কোনো মমতা বা আসক্তি না থাকায় এইগুলি সবসময় তার বশে থাকে। এই জন্য এখানে তাকে বশী বলা হয়েছে। মানুষের যতক্ষণ প্রকৃতির কার্যে, যেমন শরীর, ইন্দ্রিয় ইত্যাদির সঙ্গে কোনোরূপ প্রয়োজন বোধ থাকে, ততক্ষণ সে প্রকৃতির অবশ অর্থাৎ বশীভূত থাকে। কার্যতে হব্যস কর্ম সর্ব প্রকৃতি জৈ গুণই। প্রকৃতি সর্বক্ষণ ক্রিয়াশীল থাকে, সুতরাং প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় মানুষ কর্মরহিত হতেই পারে না। কিন্তু প্রকৃতির কার্য স্থূল, সূক্ষ্ম এবং কারণ, এই তিন শরীরের সঙ্গে মমতা ও আসক্তিপূর্বক কোনো সম্পর্ক না থাকায় সাংখ্যযোগী তার ক্রিয়াগুলি কর্তা হন না। সাংখ্যযোগী নিজ শরীরের সঙ্গে কোনোরূপ সম্পর্ক না থাকলেও সাধারণ মানুষের নবদ্বারে পুরে শরীরধারী বলেই পরিলক্ষিত হয়। অনুধাবন করার জন্য তাকে দেহি বলা হয়েছে। চক্ষু, দুটি নাসিকা ছিদ্র, একটি মুখ, এই সপ্তদ্বার শরীরের উপরের অংশে আছে এবং মলমূত্রাদি ত্যাগ করা দুটি দ্বার শরীরের নিম্নাংশে আছে। এই 9টি দ্বার বিশিষ্ট শরীরকে পুর অর্থাৎ নগর বলার তাৎপর্যই যে, যেমন নগর এবং তাতে অবস্থানকারী ব্যক্তি পৃথক পৃথক হয়, তেমনি এই শরীর এবং এতে অবস্থানকারী জীবাত্মা দুই পৃথক। নগরে স্থিত মানুষ যেমন নগরের ক্রিয়াকলাপগুলি নিজের ক্রিয়া বলে মনে করে না, তেমনি সাংখ্যযোগী শরীরের দ্বারা হওয়া ক্রিয়াগুলিকেও নিজের বলে মনে করেন না। কর্ম কর্মাণি মনসা সংন্যস্য, এই অধ্যায়ের 8ম 9ম শ্লোকে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং প্রাণ দ্বারা হওয়ায় যে 13টি ক্রিয়াগুলির বোধক হয়েছে এই সর্বকর্মাণি পদটি। এখানে মনসা সংন্যস্য পদটির অভিপ্রায় হল বিবেকপূর্বক মন হতে পরিত্যাগ করা। এই পদটির অর্থ যদি কেবল মন থেকে ত্যাগ করা মনে করা হয়, তাহলে বর্ণনা অসম্পূর্ণ হয়, কারণ মন থেকে ত্যাগ করাও মনের একটি ক্রিয়া এবং গীতা মনের দ্বারা হয় ক্রিয়াকে কর্ম বলে মনে করে শরীর রাং মন ভিৎসত কর্ম প্রারম্ভে নর। শরীর দ্বারা হওয়া ক্রিয়াগুলির কর্তৃত্বভাব মন থেকে ত্যাগ করলেও মনের ক্রিয়ার কর্তাভাব তো থেকেই গেল। তাই মনসা সংন্যস্য পদটির তাৎপর্য হচ্ছে বিচারপূর্বক মন হতে ক্রিয়াগুলির কর্তৃত্বভাব ত্যাগ করা, অর্থাৎ কর্তৃত্বভাবে মনে করা সম্বন্ধগুলি পরিত্যাগ করা। কর্তাভাবের সম্পর্ক যে বিন্দুতে ধরে রাখা হয়েছে, সেখান থেকে এই সম্বন্ধ ত্যাগ করা হয়। সাংখ্যযোগী নিজের মধ্যে কর্তৃত্বভাব না মেনে তাকে শরীরেই রেখে দেয়, অর্থাৎ কর্তৃত্বভাব শরীরেই আছে, নিজের মধ্যে কখনো নেই। নৈব কুর্বন্ন কারণ, সাংখ্যযোগীদের মধ্যে কর্তৃত্ব এবং কারয়িত্রিত্ব এই দুই থাকে না, অর্থাৎ তিনি কিছু করেনও না বা কিছু করান না। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদিতে বিন্দুমাত্র অহংভাব ও মমত্ব সম্বন্ধ না থাকায় সাংখ্যযোগী ওইগুলির দ্বারা কৃত কর্মগুলির কর্তা বলে কি করে নিজেকে মনে করবেন, অর্থাৎ কখনো মানতে পারবেন না। এই অধ্যায়ের 8ম শ্লোকেও নৈব কিঞ্চিত করোমি পদ দ্বারা এই কথাই বলা হয়েছে। ত্রয়োদশ অধ্যায়ের 31তম শ্লোকেও ভগবান শরীরস্থপি কৌস্তন ন করোতি পদটিতে বলেছেন যে শরীরের থেকে এই অবিনাশী আত্মা কিছুই করেন না। এখানে প্রশ্ন আসতে পারে যে জীবাত্মা স্বয়ং কোনো কর্ম করে না, কিন্তু সে প্রেরক হয়ে কর্ম করাতে তো সক্ষম হয়। তার উত্তর হচ্ছে এই যে, যেমন সূর্যোদয় হলে সমস্ত জগৎ প্রকাশিত হয়, সকলে নিজ নিজ কর্মে ব্যাপৃত হয়, কেউ চাষের জন্য যান, কেউ বেদ পাঠ করেন, কেউ ব্যবসায় প্রবৃত্ত হন ইত্যাদি, কিন্তু সূর্যদেব কোনো বিহিত বা নিষিদ্ধ কর্মের প্রেরক নয়। তার দ্বারা সব কিছু প্রকাশিত হয়, কিন্তু সেই প্রকাশ দ্বারা কেউ সদ্ব্যবহার করে বা কেউ অসদ্ব্যবহার করে, তাতে সূর্যদেবের কোনো প্রেরণা থাকে না। যদি তার কোনো প্রেরণা থাকতো, তাহলে পাপ বা পুণ্য কর্মগুলির ভাগ তাকেই নিতে হতো। এইরূপ চেতন তত্ত্বের দ্বারা প্রকৃতি সত্তা এবং শক্তি প্রাপ্ত হয়, কিন্তু তা কোনো ক্রিয়ার প্রেরক নয়। এই কথাই ভগবান এখানে ন কারণ পদটির দ্বারা জানাচ্ছেন। আস্থে সুখম, মনুষ্য মাত্রেরই স্বরূপে স্বাভাবিক স্থিতি থাকে, কিন্তু মানুষ তার স্থিতি শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ ইত্যাদিতে মনে করে,
তার জন্য তার এই স্বাভাবিক স্থিতি অনুভূত হয় না। কিন্তু সাংখ্যযোগীর নিরন্তর রূপের নিজ স্বাভাবিক স্থিতি অনুভূত হতে থাকে। স্বরূপ সদা সর্বদা সুখ স্বরূপ। এই সুখ অখণ্ড, একরস এবং পরিচ্ছন্নতা রহিত। একটি বস্তুর সঙ্গে অপর বস্তুর যেরূপ স্থিতি হয়, স্বরূপের এরূপ স্থিতি হয় না, কারণ স্বরূপ যেমন তেমনই থাকে। ওই রূপে মানুষের স্থিতি সত এবং স্বাভাবিক, সুতরাং তাতে স্থিত হওয়ার জন্য কোনো শ্রম বা উদ্যোগ থাকে না। স্বরূপকে জানতে পারলে শুধু স্বরূপই থাকে। শুধু জানার ব্যাপারে বোঝানোর জন্য এখানে আস্তে পদের প্রয়োগ হয়েছে। এটি চতুর্দশ অধ্যায়ের 24তম শ্লোকে সস্থ পদে বলা হয়েছে। আস্তে ক্রিয়াটি এখানে যে তত্ত্বের সত্তা প্রকটিত হয়েছে তা সমস্ত আধারের আধার। সমস্ত উৎপন্ন তত্ত্ব এই অনুৎপন্ন তত্ত্বের আশ্রিত। সেই সর্ব অধিষ্ঠানরূপ তত্ত্বের কোনো আধারের প্রয়োজনীয়তাই বা কী? সেই সত্যসিদ্ধ তত্ত্বের স্বাভাবিক স্থিতিকেই এখানে আস্তে পদে বলা হয়েছে। এটিকেই পরের 20তম শ্লোকে ব্রহ্মবিদ ব্রহ্মাণি স্থিত পদে বলা হয়েছে। শ্লোক নাম্বার 14। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। পরমেশ্বর মানুষের কর্তৃত্বভাব, কর্ম এবং কর্মফলের সঙ্গে কোনো সংযোগ সৃষ্টি করেন না, কিন্তু স্বভাবতই আবর্তিত হয়। ব্যাখ্যা: ন কর্তৃত্ব ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। সৃষ্টি রচনা সগুণ ভগবানের কাজ, তাই তাকে প্রভু বলা হয়েছে। ভগবান সর্বকার্যে সমর্থ এবং সকলের শাসক এবং নিয়ামক। সৃষ্টি রচনা করলেও কোনো কর্মেরই কর্তৃত্বভাবের সম্পর্ক ভগবানের সৃষ্ট নয়। মানুষ নিজেই কর্মে কর্তৃত্বভাব আরোপ করে। সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা হচ্ছে, কিন্তু মানুষ অজ্ঞতাবশত প্রকৃতির সঙ্গে তদাত্ম করে এবং প্রকৃতির দ্বারা হওয়া কর্মের কর্তা হয়ে বসে। যদি কর্তৃত্বভাবের সম্পর্ক ভগবানের সৃষ্ট হয়, তাহলে ভগবান এই অধ্যায়ের 8ম শ্লোকে নৈব কিঞ্চিৎ করৌমিতি যুক্ত মন্যতে তত্ত্ববিদ এই কথা কি করে বলবেন? এর তাৎপর্য হচ্ছে এই যে কর্তৃত্বভাব ভগবানের সৃষ্টি নয়, আসলে জীবের নিজের মনে করা। সুতরাং জীব এটিকে পরিত্যাগ করতে পারে। ভগবান এমন বিধানও করেন না যে অমুক জীবটিকে অমুক শুভকর্ম বা অশুভকর্ম করতে হবে। ভগবান যদি এইরূপ বিধান দিতেন, তাহলে বিধিনিষেধ সৃষ্টিকারী শাস্ত্র, গুরু, শিক্ষা ইত্যাদি সবই ব্যর্থ হয়ে যেত। এইসবের কোনো সার্থকতাই থাকতো না এবং কর্মের ফলও জীবকে ভুগতে হতো না। ন কর্মাণি পদের দ্বারা এই প্রমাণিত হয় যে মানুষ কর্ম করাতে স্বাধীন। ন কর্মফল সংযোগম। জীব যেমন কর্ম করে তাকে তেমনি ফল ভোগ করতে হয়। জড় হওয়ার জন্য কর্ম তার নিজ ফল ভোগ করাতে অসমর্থ। তাই কর্মফলের বিধান ভগবান বলেছেন লভতে চ ততঃ কামনময়ৈব বিহিতানহিতান। ভগবান কর্মের ফল দিলেও সেই ফলের সঙ্গে সম্পর্ক যোগ করেন না। জীবই তার সঙ্গে আপন সম্পর্ক স্থাপন করে। জীব অজ্ঞানতাবশত কর্মের কর্তা হয়ে এবং কর্মফলে আসক্ত হয়ে কর্মফলের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে সুখী বা দুঃখী হয়। কর্মফলের সঙ্গে জীব যদি নিজ সম্পর্ক স্থাপন না করে, তবে সে কর্মফলের সম্পর্কে মুক্ত থাকতে সক্ষম হয়। যারা এইরূপ কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন না, অষ্টাদশ অধ্যায়ের 12 শ্লোকে তাদের সন্ন্যাসিনাম আখ্যা দেওয়া হয়েছে। ইহলোক এবং পরলোক তাদের কর্মের ফল ভোগ করতে হয় না। কর্মফলের সম্বন্ধ যদি ভগবান যোগ করতেন, তবে কোনো জীবই কর্মফল হতে মুক্ত হতে পারতেন না। দ্বিতীয় অধ্যায়ের 47তম শ্লোকে ভগবান বলেছেন মা কর্মফল হেতুর্ভুয়ঃ, অর্থাৎ কর্মফলের হেতু হয়েও না। অর্থাৎ সুখী বা দুঃখী হওয়া বা না হওয়া এবং কর্মফলের হেতু হওয়া বা না হওয়া মানুষের নিজের হাতে। কর্মফলের সম্বন্ধ যদি ভগবানের সৃষ্ট হতো, তাহলে মানুষ কখনো সুখ দুঃখে সম হতে পারত না এবং নিষ্কামভাবে কর্মও করতে পারত না, যেটি করার কথা ভগবান গীতায় স্থানে স্থানে বলেছেন। প্রশ্ন: শ্রুতিতে আছে যে ভগবান যার ঊর্ধ্বগতি করাতে চান তার দ্বারা শুভকর্ম করান এবং যার অধোগতি করাতে চান তার দ্বারা অশুভ কর্ম করান। ভগবানই যখন শুভ অশুভ কর্ম করান, তাহলে ভগবান কারোর কর্তৃত্ব কর্ম এবং কর্মফল সংযোগের সৃষ্টি করেন না। এইরূপ বলা শ্রুতির সঙ্গে বিরোধ নয়? উত্তর: বাস্তবে শ্রুতিতে উপরিল্লিখিত বচনের তাৎপর্য হচ্ছে এই যে শুভাশুভ কর্ম করিয়ে মানুষের ঊর্ধ্বগতি এবং অধোগতি করানোতে নয়, বরং প্রারব্ধ অনুযায়ী কর্মফল ভোগ করিয়ে তাকে শুদ্ধ করে নেওয়াতেই। অর্থাৎ মানুষ শুভাশুভ কর্মের ফল যাতে ভোগ করতে পারে, ভগবান কৃপা করে তাকে কর্মবন্ধন থেকে মুক্ত করে তার সত্যিকার প্রেম দেওয়ার জন্য তার প্রারব্ধ অনুযায়ী সেইরূপ পরিস্থিতি এবং বুদ্ধি দেন। যেমন কোনো ব্যক্তির প্রারব্ধ অনুযায়ী অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, তাকে ব্যবসায় ইত্যাদিতে ক্রয় ইত্যাদিতে
তেমন প্রেরণা দেন। অর্থাৎ ওই সময় তার তেমনি বুদ্ধি হয় এবং যার প্রারব্ধ অনুযায়ী ক্ষতির সম্ভাবনা থাকে তাকে ব্যবসা ইত্যাদিতে তেমনি প্রেরণা দেন। তাৎপর্য এই যে মানুষ যাতে নিজ শুভ ও অশুভ কর্মের ফল ভোগ করতে পারে, ভগবৎ প্রেরণাতে তার তেমনিতেই পরিস্থিতি ও বুদ্ধি হয়। শ্রুতির যদি এই অর্থ গ্রহণ করা যায় যে ভগবান যার ঊর্ধ্বগতি ও অধোগতি করতে চান তাকে দিয়ে শুভ বা অশুভ কর্ম করান, তাহলে মানুষ কর্ম করার সম্পূর্ণ পরাধীন হয়ে যায় এবং শাস্ত্র, সাধু, মহাত্মা ইত্যাদি বিধিনিষেধ, গুরুর শিক্ষা ইত্যাদি সমস্তই ব্যর্থ হয়ে যাবে। সুতরাং এখানে শ্রুতির তাৎপর্য এই যে কর্মের ফল তো করিয়েই মানুষকে শুদ্ধ করে নেওয়া। স্বভাবত প্রবর্ততে কর্তৃত্বভাব, কর্ম এবং কর্মফলের সম্বন্ধ, এই তিনটি মানুষ নিজের স্বভাবের বশে করে। এখানে স্বভাব পদটি ব্যষ্টি প্রকৃতি এর বাচক, যেটি জীব নিজেই সৃষ্টি করে থাকে। স্বভাবে যতক্ষণ রাগ ও হিংসা থাকে ততক্ষণ স্বভাব শুদ্ধ হতে পারে না। যতক্ষণ স্বভাব শুদ্ধ না হয় ততক্ষণ জীব সেই স্বভাবের বশীভূত হয়। তৃতীয় অধ্যায়ের 33তম শ্লোকে প্রকৃতিং জাস্তি ভূতানি পদটির দ্বারা ভগবান বলেছেন যে মানুষ তার প্রকৃতি অর্থাৎ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে। এই কথাই ভগবান এখানে তো স্বভাব প্রবর্ততে পদটির দ্বারা বলেছেন। যতক্ষণ প্রকৃতি অর্থাৎ স্বভাবের সঙ্গে জীব নিজ সম্পর্ক বজায় রাখে ততক্ষণ কর্তৃত্বভাব, কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক, এই তিনটিতে জীবের পরাধীনতা বজায় থাকে, যেটি জীবের নিজেরই সৃষ্ট। উপরে উল্লিখিত পদটিতে ভগবান বলেছেন যে কর্তৃত্ব, কর্ম এবং কর্মফল সংযোগ বা ভোক্তৃত্ব তিনটিই জীবের নিজের সৃষ্ট, তাই সে নিজে এইগুলি ত্যাগ করে নির্লিপ্ততা অনুভব করতে সক্ষম। এই হলো শ্লোক নাম্বার 13-14। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা শুতে গিয়ে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।